হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লার্নিং ভিডিও। অ্যাজ এ বিগিনার আমাদের অ্যাম্বিশন হয় কিভাবে স্টক মার্কেটে মানি আর্ন করব। ব্যাপারটা যখন মানি আর্নিং এর হয় তাহলে প্রাইস অ্যাকশন জানাটা কতটা গুরুত্বপূর্ণ তা স্পেশালি বলার কোনো প্রয়োজন নেই। আমরা কোনো ইন্ডিকেটর ছাড়া সিম্পলি ক্যান্ডেলস্টিক চার্ট ব্যবহার করে প্রাইসের বিহেভিয়ার এবং প্রাইসের অ্যাক্টিভিটি দেখে প্রেডিকশন করতে শিখব প্রাইস ইন ফিউচার কোন ট্রেন্ডে যাবে, প্রাইস রিভার্সাল করবে না কন্টিনিউ করবে। এছাড়া সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড জোন প্লট করার সঠিক পদ্ধতি শিখব। এর সঙ্গে কিছু পপুলার প্রাইস অ্যাকশন যেমন ডবল টপ, ডবল বটম, হেড এন্ড শোল্ডার, ওয়েজ প্যাটার্ন, ট্রায়াঙ্গেল প্যাটার্নগুলিতে সঠিকভাবে এন্ট্রি নেওয়ার পদ্ধতি সমস্ত কিছু এই ভিডিওটিতে আলোচনা করব। প্রাইস সাধারণত কখনোই কন্টিনিউয়াসলি স্ট্রেট লাইনে উপরে বা নিচের দিকে যেতে পারে না। প্রাইস সবসময় সুইং হাই এবং সুইং লো বানিয়ে উপরে বা নিচের দিকে যায়, লাইক এই রকম ভাবে। আমরা দেখতে পাচ্ছি প্রাইস যেখান থেকে উপরে যাওয়া শুরু করেছে সেখানে একটি লো তৈরি করেছে আর উপরে একটি হাই তৈরি করেছে। তারপরের লোটি প্রথম লোয়ের থেকে উপরে, তাই আমরা এটিকে হায়ার লো বলবো, আর উপরের হাইটি প্রথম হাইয়ের থেকে উপরে, তাই আমরা এটিকে হায়ার হাই বলবো। আমরা একটি ট্রেন্ড লাইন নিয়ে সুইং লো পয়েন্টগুলি অ্যাড করে একটি ট্রেন্ড লাইন নিচে দিয়ে ড্র করব। প্রাইস যতক্ষণ ট্রেন্ড লাইনের উপরে থাকবে এবং ট্রেন্ড লাইনে সাপোর্ট নেবে ততক্ষণ আমরা মনে করব মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, আর নিচের ট্রেন্ড লাইনকে যতক্ষণ না প্রাইস ব্রেক করতে পারছে ততক্ষণ আমরা লাইনটিকে স্ট্রং সাপোর্ট হিসেবে গণ্য করব। সিমিলারলি আমরা একটি সুইং লাইন উপরের থেকে নিচ পর্যন্ত ড্র করব। এবার আমরা সুইং হাই পয়েন্টগুলি একে অপরের সঙ্গে অ্যাড করে একটি ট্রেন্ড লাইন ড্র করে দেব। আমরা দেখতে পাচ্ছি প্রাইস প্রিভিয়াস সাপোর্ট ব্রেক করে সুইং লো, সুইং হাই বানিয়ে নিচে এসেছে। সুতরাং আমরা বুঝতে পারলাম মার্কেটে আপ ট্রেন্ড শেষ হয়ে গেছে এবং মার্কেট ডাউন ট্রেন্ডে চলে এসেছে। সিমিলারলি প্রিভিয়াস সুইং হাই প্রেজেন্ট সুইং হাইয়ের থেকে নিচে, তাই আমরা এটিকে লোয়ার হাই বলবো। আবার প্রিভিয়াস সুইং লো এর থেকে প্রেজেন্ট সুইং লোটি নিচে থাকায় এটিকে আমরা লোয়ার লো বলবো। এইভাবে যতক্ষণ প্রাইস ট্রেন্ড লাইনের নিচে থাকবে এবং বারবার প্রাইস ট্রেন্ড লাইন থেকে রিজেক্ট হয়ে নিচে চলে আসবে ততক্ষণ আমরা ট্রেন্ড লাইনটিকে স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে গণ্য করব। মার্কেটে 3 টাইপসের ট্রেন্ড আমরা দেখতে পাই: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড। আমরা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে ট্রেন্ড লাইন ইউজ করা দেখলাম। এবার আমরা রেঞ্জ বাউন্ড মার্কেটে সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই এবং ডিম্যান্ড জোন ড্র করা শিখব এবং কিভাবে এবং কোথায় এন্ট্রি নেব সেটাও দেখে নেব। এবার আমরা উপরের দিকে একটি হরিজন্টাল লাইন এবং নিচের দিকে একটি হরিজন্টাল লাইন ড্র করব। আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল টাইম প্রাইস এই লাইন দুটির মধ্যে ফ্ল্যাকচুয়েট করছে। সেক্ষেত্রে উপরের লাইনটিকে আমরা রেজিস্ট্যান্স এবং নিচের লাইনটিকে সাপোর্ট হিসেবে গণ্য করব। আমাদের মনে রাখতে হবে প্রাইস ম্যাক্সিমাম টাইম এই রকম অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন ফেজে থাকে, তারপরই মার্কেট কোনো ট্রেন্ড ডিসাইড করতে পারে। তারপর প্রাইস যখন সুইং হাই এবং সুইং লো বানিয়ে উপরের দিকে রেজিস্ট্যান্স ব্রেকআউট করবে তখন রেজিস্ট্যান্সটি সাপোর্টে পরিণত হবে। প্রাইস যখন সেই সাপোর্টে ফিরে এসে রিটেস্ট করবে তখন আমরা মার্কেটে এন্ট্রি নেব। আমরা দেখতে পাচ্ছি উপরের লেভেলে প্রাইস মাল্টিপল টাইম টেস্ট করেছে এবং প্রাইস ব্রেকআউট করে সেই লেভেলে আবার রিটেস্ট করেছে এবং একটি ডিম্যান্ড জোনের ক্রিয়েশন করেছে, তাই আমরা উপরের লেভেলে একটি জোন বক্স ড্র করে দেব। নিচেও প্রাইস মাল্টিপল টাইম টেস্ট করেছে, আমরা ওখানেও একটি জোন বক্স ড্র করে দেব। তারপর দেখতে পাচ্ছি প্রাইস সুইং হাই সুইং লো বানিয়ে উপরের দিকে গেছে, আমরা একটি ট্রেন্ড লাইন নিয়ে নিচে দিয়ে প্লট করে দেব। যতক্ষণ প্রাইস ট্রেন্ড লাইনের উপরে থাকবে এবং ট্রেন্ড লাইনে সাপোর্ট নেবে ততক্ষণ আমরা এটি আপ ট্রেন্ড হিসেবে গণ্য করব।
সিমিলারলি প্রাইস যখন নিচের দিকে ব্রেকডাউন করবে তখন সাপোর্টটি রেজিস্ট্যান্সে পরিণত হবে, অর্থাৎ সেখান থেকে সাপ্লাই শুরু হবে। প্রাইস যখনই সেই জোনের কাছে যাবে তখনই মার্কেটে সেলার অ্যাক্টিভেট হয়ে যাবে, ফলে মার্কেট একটি ডাউন ট্রেন্ডের ক্রিয়েশন হবে। আমরা সুইং হাই পয়েন্টগুলি অ্যাড করে একটি ট্রেন্ড লাইন ড্র করে দেব। প্রাইস যতক্ষণ ট্রেন্ড লাইনের নিচে থাকবে এবং ট্রেন্ড লাইন থেকে রেজিস্ট্যান্স নেবে ততক্ষণ মার্কেটে ডাউন ট্রেন্ড আছে বলে মনে করব। এবার আমরা ডিরেক্টলি ক্যান্ডেলস্টিক চার্টের উপর চলে আসব এবং দেখে নেব কিভাবে সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, ট্রেন্ড লাইন ইউজ করে এবং প্রাইসের অ্যাকশন দেখে ফার্স্টে কিভাবে ট্রেড নিতে পারতাম। আমরা নিয়ে নিয়েছি এলটির ওয়ান ডে চার্ট। আমরা সিম্পলি ক্যান্ডেলস্টিক চার্ট ব্যবহার করে এবং প্রাইস অ্যাকশন ফলো করে অ্যানালাইসিস করব মার্কেটে কোথায় এবং কিভাবে এন্ট্রি নেব। আমরা দেখতে পাচ্ছি প্রাইস কন্টিনিউ ডাউনফল করে একটি ডাউন ট্রেন্ডের ক্রিয়েশন করেছে। আমরা সিম্পলি সুইং হাই পয়েন্টগুলি অ্যাড করে একটি ট্রেন্ড লাইন ড্র করে দেব। আমরা নিচে দেখতে পাচ্ছি প্রাইস ব্রেকআউট করেছে। আমরা ব্রেকআউটে বাই এন্ট্রি নিতে পারতাম এবং 1:3 টার্গেট অ্যাচিভ করতে পারতাম। এমনকি আমাদের এসএলও খুব বড় হতো না, মাত্র 100 পয়েন্টের রিস্ক রেখে আমরা অলমোস্ট 350 পয়েন্ট রিওয়ার্ড পেতে পারতাম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স বানিয়ে উপরে গেছে। আমরা কিছু হরিজন্টাল লাইন এখানে ড্র করে দেব। আমরা দেখতে পাচ্ছি মার্কেট সাপোর্ট ক্রিয়েশন এবং রেজিস্ট্যান্স ব্রেক করতে করতে উপরে গেছে। আলটিমেটলি প্রাইস যখন উপরে সাপোর্ট ব্রেক করে নিচে এসেছে তখন আমরা সেল এন্ট্রি নিতে পারতাম আর মাত্র 80 পয়েন্টের এসএল রেখে দিয়ে 400+ পয়েন্টের রিওয়ার্ড অ্যাচিভ করতে পারতাম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি মার্কেটে ডবল বটম প্রাইস অ্যাকশন প্যাটার্নের ক্রিয়েশন হয়েছে। আমরা নিচের লো পয়েন্টগুলি অ্যাড করে একটি সাপোর্ট জোন ড্র করে দেব। আমরা দেখতে পাচ্ছি প্রাইস 2 টাইম এই লেভেলটিতে সাপোর্ট নিয়েছে, ফলে এটি একটি ডিম্যান্ড জোনে পরিণত হয়েছে। আমরা এই রকম কন্ডিশনে জোনের উপরে বাই এন্ট্রি নিতে পারতাম এবং জোনের নিচে স্টপ লস পুট করতাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটি বিগ মুভ দিয়েছে। আমরা এখানে 600 পয়েন্ট মতো ক্যাপচার করতে পারতাম। সেটা হিসাব করলে এটা 1:5 মতো হবে। আর যারা নিচের থেকে ফুল মুভ ক্যাপচার করতে পারেনি তারাও রেজিস্ট্যান্স ব্রেকআউটে এন্ট্রি নিতে পারত এবং 350 পয়েন্ট মতো মুভ ক্যাপচার করতে পারত। আমরা দেখতে পাচ্ছি প্রাইস আপার লেভেলে মাল্টিপল টাইম রিজেকশন নিয়েছে। আমরা উপরের লেভেলে রেজিস্ট্যান্স জোন ড্র করে দেব। নিচের লেভেলে প্রাইস লোয়ার হাই ফরমেশন করে উপরের দিকে গেছে, তাই আমরা নিচে দিয়ে একটি ট্রেন্ড লাইন ড্র করে দেব। আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট একটি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের ফরমেশন করেছে আর প্রাইস সাপোর্ট আর রেজিস্ট্যান্স লাইন দুটির মধ্যে মাল্টিপল টাইম টেস্ট করেছে। এই রকম কন্ডিশনে প্রাইস যখন নিচের দিকে ট্রেন্ড লাইন ব্রেকডাউন করেছে এবং রিটেস্ট করেছে তখন আমরা ওখানে সেল এন্ট্রি নিতে পারতাম এবং এসএল ট্রেন্ড লাইনের ঠিক উপরে প্লট করতাম ও 1:2 টার্গেট অ্যাচিভ করতে পারতাম। মার্কেটে একটি ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে। আমরা একটি ট্রেন্ড লাইন নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত ড্র করে দেব। তারপর ট্রেন্ড লাইন ব্রেকআউটে আমরা একটা বাই এন্ট্রি নিতে পারতাম আর মোটামুটি 100 পয়েন্টের এসএল রেখে প্রায় 650 পয়েন্ট টার্গেট অ্যাচিভ করতে পারতাম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি প্রাইস একটি রেঞ্জের মধ্যে চলেছে। আমরা উপরে এবং নিচের দিকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন ড্র করে দেব। আমরা দেখতে পাচ্ছি প্রাইস কিভাবে দুটি জোনের মধ্যে কনস্ট্যান্ট ফ্ল্যাকচুয়েট করেছে। আমরা এটিকে রেঞ্জ বাউন্ড মার্কেট হিসেবে ধরতে পারি। উপরের দিকে একটি ব্রেকআউট দিয়েছে কিন্তু ব্রেকআউটটি সাস্টেন হয়নি। এখানে আমরা অল্প স্বল্প লস নিয়ে মার্কেট থেকে এক্সিট নিয়ে নিতে পারতাম। প্রফিট এবং লস ট্রেডিং এর একটি অংশ মাত্র, কিন্তু মনে রাখতে হবে লস সবসময় কম বুক করার
আর টার্গেট সবসময় এসএল এর থেকে 2 অথবা 3 গুণ রাখতে হবে। এরপর প্রাইস যখন নিচে সাপোর্ট জোন ব্রেক ডাউন করেছে তখন আমরা সেল এন্ট্রি নিতে পারতাম। ওপরের থেকে 100 পয়েন্ট এসএল রেখে আমরা অলমোস্ট 450 পয়েন্ট অ্যাচিভ করতে পারতাম। আমরা দেখতে পাচ্ছি মার্কেটে একটি রাইজিং ওয়েজ প্যাটার্নের ফরমেশন হয়েছে। আমরা নিচে এবং উপরে দুটি ট্রেন্ড লাইন ড্র করে দেব। তারপর যখন প্রাইস ট্রেন্ড লাইনের উপরে ব্রেকআউট করেছে আমরা তারপর বাই এন্ট্রি নিতে পারতাম আর মাত্র 100 পয়েন্ট এসএল রেখে 800 পয়েন্টের টার্গেট অ্যাচিভ করতে পারতাম। আমরা দেখতে পাচ্ছি প্রাইস উপরের লেভেলে রেজিস্ট্যান্স জোন ব্রেকআউট করেছে। যারা নিচের থেকে র্যালি মিস করেছে তারা এই ব্রেকআউটে এন্ট্রি নিয়ে 350 পয়েন্ট মতো টার্গেট অ্যাচিভ করতে পারত। এরপর আমরা দেখতে পাচ্ছি মার্কেট সুইং হাই এবং সুইং লো বানিয়ে নিচে এসেছে। আমরা উপর থেকে নিচ পর্যন্ত একটি ট্রেন্ড লাইন ড্র করে দেবো। আমরা দেখতে পাচ্ছি প্রাইস প্রিভিয়াস সাপোর্ট জোনে এসে রিটেস্ট করেছে আর মাল্টিপল টাইম ট্রেন্ড লাইন থেকে রিজেকশন নিয়েছে। আমরা ট্রেন্ড লাইন ব্রেকআউটে এন্ট্রি নেব এবং জোনের নিচে স্টপ লস পুট করব। আমরা এই ট্রেডটিতে অলমোস্ট 600 পয়েন্ট মতো টার্গেট অ্যাচিভ করতে পারতাম। আমরা দেখলাম কিভাবে সিম্পল ওয়েতে মার্কেটে টেকনিক্যালি অ্যানালাইসিস করে হিউজ প্রফিট আর্ন করা সম্ভব। ট্রেডিং সেটআপ যত সিম্পল রাখা যাবে তত সিম্পল ওয়েতে প্যানিক ছাড়াই প্রফিট বানানো সম্ভব। কিছু কিছু ট্রেডার এবং ইউটিউবাররা বিষয়গুলি এতটাই কমপ্লিকেটেড করে রিপ্রেজেন্ট করে যার ফলে সঠিকভাবে বিগিনারদের আন্ডারস্ট্যান্ডিং এবং লার্নিং হয় না, ফলে তারা সারা জীবন বিগিনারই থেকে যায় এবং তাদের উপর ডিপেন্ডেন্ট থাকে। এবার কিছু পপুলার প্রাইস অ্যাকশন প্যাটার্ন নিয়ে আলোচনা করব আর দেখে নেব প্যাটার্নগুলি মার্কেটে আইডেন্টিফাই করে কিভাবে হিউজ প্রফিট আর্ন করব। প্যাটার্নগুলিতে সঠিক লেভেলে এন্ট্রি নেওয়ার পদ্ধতি, লজিক্যাল লেভেলে স্টপ লস পুট করা ও আরও অন্যান্য গুরুত্বপূর্ণ নলেজ এখানে শেয়ার করব। আমরা জানি প্রাইস সুইং হাই সুইং লো বানিয়ে উপরে যায়, তারপর প্রাইস যখন কোনো একটি পার্টিকুলার লেভেলে গিয়ে পজ নেয় ও তারপরেও সেকেন্ড টাইম সেই লেভেলে গিয়ে টেস্ট করে ও সেখান থেকে সেলিং আসা শুরু হয়, তখন আমরা এই প্যাটার্নটিকে ডবল টপ প্যাটার্ন বলবো। তারপর আমরা উপর দিয়ে একটি সাপ্লাই জোন ড্র করে দেব। তারপর প্রাইস যখন লাস্ট সুইং লো ব্রেকডাউন করে নিচে চলে আসে এবং পুনরায় সেই রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে রিটেস্ট করে, তখন আমরা সেল এন্ট্রি নেব এবং রেজিস্ট্যান্স লেভেলের একটু উপরে স্টপ লস পুট করব আর টার্গেট কমপক্ষে 1:2 রাখবো। সিমিলারলি প্রাইস যখন সুইং লো এবং সুইং হাই বানিয়ে নিচে আসে ও একটি পার্টিকুলার প্রাইসে এসে পজ নেয়, আবার সেকেন্ড টাইম যখন প্রাইস সেখানে ফিরে এসে বাইং আসে, তখন আমরা এই প্যাটার্নটিকে ডবল বটম প্যাটার্ন বলবো। তারপর প্রাইস যখন লাস্ট সুইং হাই এসে রিটেস্ট করবে তখন আমরা বাই এন্ট্রি নেব আর এসএল সাপোর্টের নিচে পুট করব, টার্গেট মিনিমাম 1:2 রাখবো। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের ক্ষেত্রে প্রাইস দুটি শোল্ডার অর্থাৎ লেফট এবং রাইট শোল্ডার ও একটি হেডের ক্রিয়েশন করে। তারপর যখন প্রাইস নেক লাইন ব্রেক করে তখন আমরা সেল এন্ট্রি নেব ও রাইট শোল্ডারের ওপরে এসএল পুট করব আর টার্গেট 1:2 রাখবো। নেক্সট দেখব ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। সাধারণত ডাউন ট্রেন্ডের পরে এই পপুলার প্যাটার্নটি দেখতে পাওয়া যায়। সিমিলারলি এটিরও যখন প্রাইস নেকলাইন ব্রেক করবে তখন আমরা বাই এন্ট্রি নেব আর রাইট শোল্ডারের নিচে স্টপ লস পুট করব আর টার্গেট সেম 1:2 মিনিমাম রাখবো। আমরা মার্কেটে 2 টাইপসের ওয়েজ প্যাটার্ন দেখতে পাই, রাইজিং ওয়েজ এবং ফলিং ওয়েজ। রাইজিং ওয়েজ প্যাটার্নের ক্ষেত্রে মার্কেটে হায়ার হাই এবং হায়ার লো এর ক্রিয়েশন হয়। আমরা সুইং হাই এবং সুইং লো বরাবর ট্রেন্ড লাইন ড্র করে দেব। তারপর প্রাইস যখন উপরে ট্রেন্ড লাইন ব্রেকআউট করবে তখন আমরা বাই এন্ট্রি করব আর যখন নিচের দিকে ট্রেন্ড লাইন ব্রেকডাউন করবে তখন আমরা সেল এন্ট্রি করব।
সিমিলারলি ফলিং ওয়েজ প্যাটার্নের ক্ষেত্রে মার্কেটে লোয়ার লো এবং লোয়ার হাইয়ের ফর্মেশন হয়। আমরা সুইং হাই এবং সুইং লো বরাবর দুটি ট্রেন্ড লাইন ড্র করে দেব। তারপর প্রাইস যখন নিচের দিকে ট্রেন্ড লাইন ব্রেকডাউন করবে তখন আমরা সেল করব, আর প্রাইস যখন উপরের দিকে ট্রেন্ড লাইন ব্রেকআউট করবে তখন আমরা বাই এন্ট্রি করব। ট্রায়াঙ্গেল প্যাটার্নের ক্ষেত্রে প্রাইস যখন হায়ার হাই এবং লোয়ার হাই বানানো বন্ধ করে দেয় ও প্রাইস একটি ন্যারো রেঞ্জের মধ্যে চলে আসে, যেটা অনেকটা ট্রায়াঙ্গেল শেপের মতো দেখতে লাগে, আমরা সুইং হাই এবং সুইং লোতে ট্রেন্ড লাইন ড্র করে দেব। তারপর প্রাইস যখন নিচের দিকে ট্রেন্ড লাইন ব্রেকডাউন করবে এবং প্রাইস যখন পুনরায় সেই ব্রেকডাউন লেভেলে এসে রিটেস্ট করবে তখন আমরা সেল এন্ট্রি নেব। ব্রেকআউটের ক্ষেত্রেও সেম লজিক এবং রুলস অ্যাপ্লাই হবে। আমাদের মনে রাখতে হবে মার্কেটে এই রকম প্যাটার্ন ক্রিয়েশনের পর রিটেস্টে এন্ট্রি নেওয়া সেভ। তবে অনেক সময় খুব অল্প রিট্রেসমেন্ট করে প্রাইস খুব দ্রুত আপসাইড এবং ডাউনসাইড চলে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের খুব দ্রুত এন্ট্রি নিতে হবে। ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই রকম নলেজেবল ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটি অন রাখুন। আবার দেখা হবে কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।